প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এবার ভারতের বিরুদ্ধে তদন্তে নেমেছে জাতিসংঘ। অন্যদিকে ভারতে বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র। আগের অর্থ বছরের তুলনায় 57% বেশি ব্যাংক ঋণ নিয়েছে সরকার। দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্য বিরোধী 16 নেতার পদত্যাগ। জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ। গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও 67 ফিলিস্তিনি নিহত। পাকিস্তানি হামলায় 10,000 ঘরবাড়ি হারালো ভারত। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন, নগর ভবন অবরুদ্ধ, বন্ধ সেবা কার্যক্রম। অন্যদিকে অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়? সোমালিয়া সেনা ক্যাম্পে বোমা হামলা, নিহত 13। অন্যদিকে পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণে নিহত 4, আহত 20। এনবিআরের কলম বিরতির সাময়িক স্থগিত, আলোচনার প্রস্তাব সরকারের। 1000 ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের বিরুদ্ধে 40 রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে, যার তদন্ত করছে জাতিসংঘ। জাতিসংঘের মতে দিল্লি থেকে আটক রোহিঙ্গাদের চোখ বেঁধে আন্দামান নিকোবর নিয়ে গিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলা হয় এবং মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে যেতে বাধ্য করা হয়। তাদের অবস্থান এখনও অজানা। অন্যদিকে আমদানি নথিতে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্র ভারতের 15টি আমের চালান বিভিন্ন বিমানবন্দরে আটকে দিয়েছে, যা ভারতের রপ্তানিতে বড় ক্ষতির শঙ্কা তৈরি করেছে। অতিরিক্ত খরচের কারণে রপ্তানিকারকরা ফলগুলো ফেলে দেওয়ার কথাও ভাবছেন। 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 1,08,371 কোটি টাকা ঋণ নিয়েছে, যা আগের বছরের তুলনায় 57% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 12 মে পর্যন্ত তফসিলভুক্ত ব্যাংকগুলোর কাছে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 4,85,000 কোটি টাকা, যা গত বছর ছিল 68,706 কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে আগে নেওয়া 49,984 কোটি টাকা পরিশোধ করায় নেট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 56,116 কোটি টাকা। ফলে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ প্রায় 32% কমেছে। দুর্নীতি সহ নানা অভিযোগ এনে রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 কমিটির 16 নেতা। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় আরও কয়েকজন কর্মী সংগঠন ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে মহানগর কমিটির 11 জন ও জেলা কমিটির 5 জন রয়েছেন। আওয়ামী লীগ ও মহাজোটের 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার এনসিপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে অ্যাডভোকেট সালাউদ্দিন রিগেন এই নোটিশ পাঠান প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের কাছে। এর আগে 10 মে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনাল আইনের সংশোধনীয় অনুমোদন পায়, যা অনুযায়ী ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল ও তাদের সংগঠনকে শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে অবশেষে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, আইডিএফের সুপারিশে হামাসকে নির্মূল ও যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য এটি জরুরি। টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। একই দিনে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 67 ফিলিস্তিনি নিহত ও 3.5 শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপে আটকা পড়াদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টানা সংঘর্ষের পর আপাতত যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রেখে যুদ্ধবিরতির সময়সীমা বাড়াচ্ছেন। তবে সীমান্ত এলাকায় সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের হামলায় কাশ্মীরের এলওসি বরাবর শত শত গ্রাম বিধ্বস্ত হয়েছে। অপারেশন সিন্ধু এবং পাল্টা হামলায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং বহু পরিবার ঘরহারা হয়েছে বলে জানায় আনন্দবাজার পত্রিকা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা 5 দিনের বিক্ষোভের পর আজ নগর ভবন ব্লকের কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সকাল 11টা থেকে নগর ভবনের মূল ফটক বন্ধ থাকায় সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই এমন প্রশ্ন তুলে ইশরাককে উদ্দেশ্য করে সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি এই মন্তব্য ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করেন। অন্যদিকে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও উঠেছে আন্দোলন থেকে। একই সঙ্গে ইশরাকের শপথ গ্রহণে 10টি বাধার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ। সোমালিয়ার মোগাদিশুতে সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 জন নিহত ও 30 জন আহত হয়েছে। রোববার দামানীয় সেনাঘাঁটির বাইরে নিয়োগের অপেক্ষায় থাকা তরুণদের মাঝে এই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর আরও 6 জন মারা যান। কেউ হামলা দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে আল শাবাবের সঙ্গে জড়িত, কারণ এর আগের দিন ইরানে কর্নেল হুজালে হত্যা করে দায় স্বীকার করে তারা। অন্যদিকে একই দিন পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান বাজারে শক্তিশালী বিস্ফোরণে 4 জন নিহত ও 20 জন আহত হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের মতে জব্বার মার্কেটের কাছে বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়, দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়। অন্তর্বর্তী সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে কলম বিরতি সাময়িক স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শুল্ক ক্যাডারের উপকমিশনার ইমাম গাজ্জালি। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় আলোচনার প্রস্তাব পাওয়ায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে। এর আগে এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল ও টেকসই সংস্কারের দাবিতে কলম বিরতি পালন করেন কর্মকর্তারা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো 1000 ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে এই সুযোগ পাবেন আহত বা ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তির পরিবারও। আমন্ত্রিতরা বিশেষ ভিসা পাবেন এবং সৌদি সরকার তাদের যাতায়াত, থাকা, খাওয়া সব খরচ বহন করবে। গাজা ও পশ্চিম তীর থেকে প্রধানত ফিলিস্তিনিরা নির্বাচিত হয়েছেন। একটি ফিলিস্তিনি পরিবার জানান, যুদ্ধে স্ত্রী সন্তান হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম। এই হজ আমাদের জন্য আল্লাহর রহমত। হামাস ও ফাতাহ সৌদি আরবকে ধন্যবাদ জানালেও ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, সৌদি আরব সন্ত্রাসীদের পুরস্কৃত করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.